এইখানে একই জিনিস আছে সূরা সফে, একটু দেখে নেই আমরা। সূরা সফ, আয়া 61 নম্বর সূরা। কথা একই, কিন্তু প্রেক্ষিতটা একটু ভিন্ন বলে আমি তোমাদেরকে নিয়ে এলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুরু থেকেই পড়ছি। আগে এই সাব্বাহা মানে কি এটা বুঝে নাও। সাব্বাহা মানে, সাবাহুন মানে সাঁতার কাটা, কন্টিনিউয়াসলি কাজটা করে যাওয়াকে সাব্বাহা বলে। মানে আমি প্রতি মুহূর্তে তাই করছি যে আল্লাহ আমাকে করতে বলেছেন, একে বলে সাব্বাহা। তো যা কিছু আকাশ আর পৃথিবীতে দেখো তোমরা দেখতে পাও, সবাই সাব্বাহা করছে। প্রশ্ন হলো তুমি কি করছো? এই প্রশ্নটা এখানে এমপ্লয়েড থাকে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। তাহলে সৃষ্টি জগতে যত কেউ আছে, যত কিছু আছে, প্রত্যেকটি এক্সিস্টেন্স জানে তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, লিমা তাকুলুন, কেন বলো তোমরা, মা লা তাফআলুন, মা লা তাফআলুন, যা না করো তোমরা। তো যা করো না তা বলো কেন? তাই না? সূরা বাকারা তৌহিদ আলেমদেরকে বলেছেন, মানুষকে ওয়াজ করে বেড়াও আর নিজেদের কথা ভুলে যাও। কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচণ্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাছে, আন তাকুলু মা লা তাফআলুন, যে বলো তোমরা এমন কিছু যা তোমরা করো না। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসেন না বা পছন্দ করেন না, আল্লাযীনা ইউকাতিলুনা, পছন্দ করেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা যুদ্ধ করে আল্লাহর পথে, বুনিয়ানুম মারসুস, একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো। আসলো ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, যখন বলল মূসা তার জাতিকে, ইয়া কওমি, হে আমার জাতি, লিমা তুযুনানি, কেন কষ্ট দিচ্ছ তোমরা আমাকে। ওয়াকাদ তা'লামুন, যেখানে এটা নিশ্চিত যে জানো তোমরা, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। দেখো রেসালাতের অসহায়ত্ব খেয়াল করো। মূসা বড় আশা নিয়ে বনি ইসরায়েলকে বলছে, ভাই আল্লাহ এটা বলেছেন, তারা গ্রাহ্য করে না। আর মূসার বক্তব্য বলে, আমি কি আমার কোনো কথা বলেছি? অ্যাটিটিউড অফ রিসালা। আমি কি আমার কোনো কথা বলেছি? তো আমাকে আল্লাহ তোমাকে কাছে পাঠিয়েছেন তার কথা বলাতে, আমি তাই বলছি। আমায় কষ্ট দিচ্ছ কেন? লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ফালাম্মা যাগু, কিন্তু তারপরেও তাদের সেই কুকুরের লেজ যখন বাঁকাই থাকলো, আযাগাল্লাহু কুলুবাহুম, ব্যাস এই চিরতরে আল্লাহ তাদের অন্তরগুলোকে বাঁকা করে দিলেন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি দাতার দাতা। তাহলে মূসার এই অবস্থা দেখো, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন সেই বাঁকাই দেখালো তো আল্লাহ বাঁকা করে দিলেন অন্তরগুলোকে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা ফাসেক। ফাসেকের মানে আমরা কি বলি? কর্মে আত্মপ্রতারণা।
ওয়াইদ কালা ঈসা ইবনে মারিয়াম, এবং যখন বলল মারিয়াম পুত্র ঈসা, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এই যে আমি আল্লাহর একজন বার্তাবাহক, তোমাদের কাছে পাঠানো। হলো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আমি সত্যায়ন করছি তার যা তোমাদের সামনে আছে, মূসার রেখে যাওয়া তাওরাতে। ওয়ায়াতি ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, বেরাসুলিন, একজন বার্তাবাহকের, ইয়াতি, আসবেন, মিন বাদি, পরে আমার, ইসমুহু আহমদ। এখন এই রেসালাতের লিঙ্কটা দেখো, আদম থেকে নিয়ে রেসালাতের ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন নয়। হ্যাঁ, একজন রসুল আছেন, সেই মুহূর্তে যদি আরেকজন আসে থাকতে, তো রসুলরা তো আর থাকেন না, থাকে যায় তাদের অনুসারী দাবিদার মানুষেরা। তো সেই মানুষদের কাছে যখন নতুন কোনো রসুল আসেন, তাহলে তাদের কাছে যখন সেই রসুল বলেন যে আমি আল্লাহর কথা বলতে এসেছি, ভাই তোমাদের কাছে যে কিতাব আছে ওই কিতাব আল্লাহরই কিতাব, এর সত্যায়নও করছি আমি, তাহলে এই মানুষদের উপরে দায়িত্ব হলো লাতুমিনুন্না বিহা, তোমরা বাধ্য এর উপরে বিশ্বাস আনতে। কোথায়? তাহলে মূসা ঈসা তো লিঙ্ক করে গেলেন। আর এখানে একটা কথা মনে পড়ে গেল, ডিউট্রনমি, কথা বুঝছো? ওই যে তোমার ওদের যে তওরাত আছে, সেই কি বইটা হলো, ডিউট্রনমি, সরি, তার 18 অধ্যায়ের 18 ভার্স, 18 নম্বর আয়াত মনে থাকবে? ডিউট্রনমি, দেশান্তর। আমি এদেরই ভাইদের মধ্যে থেকে, হ্যাঁ খেয়াল কর, আল্লাহ বলছেন এই এদেরই বলতে বনি ইসরাইলের ভাইদের মধ্যে থেকে। কি করে ভাই হলো? কারণ বনি ইসরায়েলকে ইসহাকের পুত্র ইউসুফ, আর ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্র, এই তো বনি ইসরায়েল। আর বনি ইসমাইলকে মক্কার লোকেরা। কে? তাহলে ইসহাক আর ইউসুফ ভাই না? ভাই কি না? হ্যাঁ, আমি এদেরই ভাইদের মধ্যে থেকে, মুহাম্মদকে বলছেন, তোমার মতো একজন রসুল উঠাবো। বলো, তারপর আমি তার মুখে আমার কথা তুলে দেব। রিপিট করো, আমি তখন তার মুখে আমার কথা তুলে দেব, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। এই তো রেসালাত। বলেন, তখন এই কথাগুলো আমার মুখে যদি আল্লাহ তুলে দেন তবেই বলা সম্ভব। আর না হলে নয়। আর যদি তুমি তোমাকে এই মহাপরীক্ষার মুখে ধরো, সামনে রাখো এই বিবেচনা যে এর প্রত্যেকটা কথা আমার অস্তিত্বের মধ্যে বাস্তব প্রমাণ করে দেখাতে হবে,
সে অনুযায়ী যে জীবনটা তৈরি হবে সেইটা নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। এই যে প্রভু দেখো মোহাম্মদ রসুল্লাহর মতো আমিও বানিয়ে নিয়ে এসেছি, লেইউজে রাহু আলাদ্দিনে কুল্লি। কোনো জটিলতা নেই তো। সরল পথ কোন অর্থে? এই অর্থে সরল পথ। এক বই দেওয়া হয়েছে, পড়ো, বুঝতে চেষ্টা করো, মনে রাখো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি যা বলেছি তাই করো, ওটাই আমার গোলামি, আমার ইবাদত। এখন আল্লাহর ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত আমরা বানিয়েছি যেটা, ওটাই আল্লাহর ইবাদত। কি বলো? এখন এই নামাজ কোরআনে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ইমান তো এই ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে নাই, হাদিসেও নাই, আমরা যাব কোথায়? তাহলে তিনি লিঙ্ক করে গেলেন, ইয়াতি মিন বাদিহি, আসবে আমার পরে, ইসমহু আহমদ, নাম তার আহমদ, ফালাম্মা জাআহুম। এটা কিন্তু অনেকেই আবার মোহাম্মদকে বলেন না, অতঃপর তিনি অর্থাৎ সেই ঈসা যখন এলো সামনে তাদের, বিল বাইয়িনাত, সমুদয় প্রমাণ নিয়ে, অর্থাৎ তিনি যে আল্লাহর পাঠানো একজন বার্তাবাহক তার প্রমাণ নিয়ে, কালু হাযা সিহরুম মুবিন। তো সেই ইহুদি জাতি বনি ইসরায়েল কি বলল? এগুলো সব জাদু। আহা ভাই, জন্মান্ধকে ভালো করে দেয়, কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়, মরা কবর থেকে উঠে কথা বলে, তো জাদুঘর না? সোজা আলেম সম্প্রদায়, বড় উচ্চ পর্যায়ের ওলামা পরিষদ গেছে রোমান সম্রাটের কাছে, হে সম্রাট, সর্বনাশ, এর বাপের কোনো ঠিকানা নাই, বাপ নাই, কোত্থেকে এক জারোর সন্তান তৈরি হয়েছে, মাআজ আল্লাহ সুম্মা মাআজ আল্লাহ, এ মহা জাদুঘর, এ তোমাকে তো খেয়ে ফেলবে। এখন এইখানে ইতিহাস তো ভালো মন্দ অনেক কিছুই লিখেছে। রোমান সম্রাট যেহেতু ইতিমধ্যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, আরে না, তার পরের কথা, ইন্নালিল্লাহ, মিলিয়ে ফেলেছি, কথা বুঝছো তো। রোমান সম্রাট বলছে যে তোমরা দায়ী, যেহেতু ইউ আস্ক ফর ইট। চিফ জাস্টিসের কাছে পাঠানো হয়েছে, জাস্টিস বলেছে কলম দাও, কলম দিয়েছে, কালি দিয়েছে, পানি আনো, পানি এনেছে বাটিতে ভরে, সেই পানিতে হাত ধুয়েছে, তারপরে ঈসার মৃত্যুদণ্ড লিখেছে আর বলে দিয়েছে ইউ আর বিকজ ইউ আস্ক ফর ইট, তোমরা চেয়েছো। হ্যাঁ, না সেটা হোক না, হোক না সেটা, মানে কারণ আমরা তার সম্পর্কে জানি না, তোমরা বললে তাই, তোমরা ধর্মগুরু সব, তোমাদের কথা অনুযায়ী আমি দিলাম। যেহেতু আমাদের ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষমতা নেই, ইসরায়েলে করদ রাজ্য, ফিলিস্তিনে তো ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষমতা, মৃত্যুদণ্ড দিতে পারে না, তো এনেছে, তারপর তারা শুলে চড়িয়েছে। তো আমরা যারা কোরআন সাধনায় আছি তাদের প্রত্যেকের সামনে কিন্তু শুলে চড়ার একটা মানসিকতা থাকতে হবে। এখনো এই ধর্ম আমাদের কিছু বলছে না, কিন্তু যখন আমাদের মধ্যে দু চারজন মানুষ এই কোরআন অনুযায়ী প্রকাশ পেতে শুরু করবে, তখনই দেখা যাবে মহা সংঘর্ষ। কারণ এটা আমরা একটু আগে দেখলাম সূরা তওবায়, কথা বুঝছো, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহে বিআফওয়াহিহিম, ওরা চায় নিভিয়ে দেবে আল্লাহর আলোকে ওদের মুখের কথা দিয়ে। এখন আমরা ওদের পিছনে না হেঁটে আল্লাহ ইয়াবা, আল্লাহ এটা অস্বীকার করেন, ইল্লা আন ইউতিম্মা নূরাহু, তার প্রোগ্রাম একটাই, তিনি তার আলোকে পূর্ণ করবেনই। রব্বানা আতমিম লানা নূরানা, প্রার্থনা কি? রব্বানা
ওই কিয়ামতের দিন না, এখানে রব্বানা আতমিম লানা নূরানা, প্রভু এইখানে আমাদের জীবনে তোমার আলোকে পূর্ণ করে দাও। তাহলে যখন ঈসা এলো সব প্রমাণ নিয়ে, তখন বললো যে এ তো এক জাদুঘর। ওমান আজলামু মিনমান, কোরআনের কথা দেখো, আর কে চরম সর্বনাশ করবে নিজের তার চাইতে, যে ইফতারা আলা আল্লাহ আল কাযিবা, বানায় রচনা করে নামে আল্লাহর কোনো মিথ্যা। হলো ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যেখানে তাকে ডাকা হচ্ছে পরিপূর্ণ সমর্পিত হতে, পরিপূর্ণ সমর্পিত হতে, আর সে আল্লাহর নামে মিথ্যা বানায় বলে। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন কওমাজ জালিমিন। আল্লাহ এইভাবে যারা নিজেদের সর্বনাশ করে তাদেরকে আল্লাহ পরিচালিত করেন না। ইউরিদুন, সেই একই কথা, চায় ওরা লিইউতফিউ, যে নিভিয়ে দেবে, নূর আল্লাহ, আলো আল্লাহর, বে আফওয়াহিহিম, দিয়ে মুখের কথা ওদের, আল্লাহু মুতিম্মু, আর আল্লাহ অনমনীয়। এইটা শেয়ার কি তোমরা অনুভব করতে পারো? জগতের ধর্মবেত্তারা চায় তাদের মুখের কথা দিয়ে আল্লাহর এই আলোকে নিভিয়ে দেবে। খেয়াল করো, মিলাও ঘটনাটা। আমি যদি শৈশবে এটাকে শিখতাম, তাহলে 3 বছরে 4 বছরে আমার মুখস্থ হয়ে যেত। 4 থেকে 7 বছরে কোরআনের শব্দগুলোর বাংলা মানে আমার বুঝতে লাগতো। এখন যেমন ইংলিশ মিডিয়ামে যারা বাচ্চারা পড়ে দেখেছো তো, তাদের কোনো বাংলা কথা বুঝাইতে গেলে ইংরেজি দিয়ে বুঝাইতে হয়। তা আমাদের ঘরগুলোর অবস্থা এমন হতো যে কোনো আরবি কথা তারা কোরআনের কথা এমনভাবে বুঝতো যে বাংলা কথা তাদেরকে কোরআনে আয়াত দিয়ে বোঝাতে হতো। এই ছিল মানবতার ক্ষেত্রে বাস্তবতা। সে যাই হোক, হয়নি, তোমাদের সমাজ নেতারা এটা করেনি। এখন ভালো কথা, তোমরা এসেছো, থাকবা, থাকলে 2খান কথা আছে। কি সেটা? ফিরতে হবে। কিভাবে ফেরা? আল্লাহ পৃথিবীটা আর দেখছো না, পৃথিবীটা আর চোখেও পড়ছে না, চোখের ফ্রেমের মধ্যেই আসছে না। তাহলে তোমার মধ্যে মেলা ময়লা জমেছে, ওগুলো আমি দূর করব, আর আস্তে আস্তে আমার আলো দেব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন কুল্লিহি, সম্পূর্ণটার উপরে তার। অর্থাৎ এই কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন, সেই যে ইকরা দিয়ে শুরু করেছে নাজিল হওয়া, সেই পুরো কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে এবং তাকে দিয়ে প্র্যাকটিস করিয়ে মানুষকে দেখানো হয়েছে। এই হলো কোরআনের বাস্তবতা। তাহলে সুন্নাতে রাসূল কি? আল্লাহ রসুল যেভাবে আল্লাহর কথা নিজের জীবনে বাস্তবায়িত করেছেন, আমাদের সুন্নত হলো, রসুলের সুন্নত হলো ওই একইভাবে কোরআনের কথা আমাদের জীবনে বাস্তবায়িত করা। আর তুমি যদি এখানে সুন্নত বানিয়ে নাও, লম্বা কুর্তা গায়ে দেওয়া, কথা বলছো, হাঁটুর উপরে কাপড় পরা, বলো হাঁটুর উপরে না, ওই তো হলো। আগে বলেছে, আগে আয়াত 8-এ ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও না চায় সত্য গোপনকারীরা, আর যদিও না চায় বা অসহনীয় লাগে আল মুশরিকিন, মুশরিকুন যারা আল্লাহর সাথে অংশীদার করে, যারা অর্থাৎ আল্লাহ এবং তার সঙ্গে নিজেদেরকে বসিয়ে নিয়েছে। আমাদেরকে মানো, আল্লাহর কথা হিসেবে আমরা যেটা বলি ওটাই আল্লাহর কথা।
আলে ইমরান। একশো চুরাশি। এই ৮ কতদিন পর্যন্ত আমি ৭কে ৮ বলবো জানি না। ঠিকই তো আছে। আলে ইমরানের ১৮৪। আমি নিসায় খুঁজতেছি। আচ্ছা, এইখানে শব্দটা আছে মুনির। এখানে নাও ১৮৩ পড়ছি। আল্লাযীনা ক্বালু, যারা বলে, ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, আহেদা ইলাইনা, একটা চুক্তিপত্র পাঠিয়েছেন আমাদের প্রতি, একটা অঙ্গীকার পাঠিয়েছেন আমাদের প্রতি। আল্লাহ, এই ব্যাপারে যে না নুমিন, আমরা বিশ্বাস করব, লে রাসূলিন, এমন কোন রাসূলকে, হাত্তা ইয়াতিনা, যে পর্যন্ত না সে এনে দেখাবে আমাদেরকে, বেকুরবানিন, এমন একটা কোরবানি, তাকুলুহু আন্নার, এসে খেয়ে যাবে আগুন। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে ইহুদিরা। কুল, আল্লাহ বলতে বললেন, কদ জাআকুম রাসূলুন, এসেছিল তোমাদের কাছে এমন বার্তাবাহক, রুসুলুন, রুসুলুন, মিন কাবলি, এর আগে আমার, বিল বাইয়িনাত, সব প্রমাণ নিয়ে, ওয়া বিল্লাযী, আর নিয়ে সেটাও, কুলতুম, এই মাত্র যা বললে, অর্থাৎ সে কোরবানি করলে আগুন এসে কোরবানিটা খেয়ে নেবে। ফালিমা তাকতুলুন ফিমা কাতালতুমুহুম, তাহলে কেন হত্যা করেছিলে তোমরা তাদেরকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন কাযযাবুকা, এর পরেও যদি মিথ্যা প্রতিপন্ন করে তোমাকে, অর্থাৎ তোমাকে বিশ্বাস না করে, ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে তুমি এটা জেনে রাখবা যে যত রাসূল তোমার আগে, হে মুহাম্মদ রাসূল, তোমার আগে যত বার্তাবাহক আমি পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকের ভাগ্যে একই জুটেছে যে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে। একটু খেয়াল করো, তাহলে যে সমস্ত মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, কথা বুঝছো, যে সমস্ত পীরের দরবারে লক্ষ লক্ষ মানুষের আমদানি হয়, জিয়াফত খাওয়ানো হয়, সেখানে তো আল্লাহর কথা বলা হয় না। মানে প্রমাণটা এখান থেকে নাও, কারণ আল্লাহর কথা যিনি বলবেন তাকে তো শুলে চড়ানো হবে, তাকে তো হত্যা করা হবে, তাকে তো ইট পাটকেল মারা হবে। এটা আল্লাহ বলছেন, আমি তো আর বলছি না। হ্যাঁ, আল্লাহ তাকে বলেছেন।
তাহলে এখন তুমি এর উত্তরে শুধু এটাই বলবা যে এসেছিল সেই সমস্ত রাসূলরাও যারা এই কাজটা করেছে, তাহলে তাদের কেন হত্যা করেছো যে তোমরা সত্য সন্ধানী হও। ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা। তাহলে দেখো, তোমাকে যদি এরা মিথ্যুক বলে প্রতিপন্ন করে, তাহলে এর আগে যত রাসূল এসেছে সবাইকেই মিথ্যুক প্রতিপন্ন করেছে। জাউ বিল বাইয়িনাত, সেই সমস্ত জাতির কাছে এসেছিল তারা একদম স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়াজ্জুবুরা, এইখানে খেয়াল করো, ওয়াজ্জুবুর তিনটে জিনিস বলা হচ্ছে। প্রথমত সব প্রমাণ নিয়ে, অর্থাৎ রেসালাতের যত সাইন আছে, পারিবারিক মানে তোমার যাকে বলে যে প্রেক্ষিত, চাল চলন, কথা মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স অ্যাজ এ ম্যান, বাইয়িনাতের মধ্যে পড়ে। তারপরে ওয়াজ্জুবুর ছোট ছোট সহিফা, ছোট ছোট কথা, যুগ কাল স্থান কাল পাত্র অনুযায়ী। এরপরে বলছে ওয়াল কিতাব, এবং সেই কিতাব আল মুনির। এখন এই কি মুনির মানে কি, এটা আগে বোঝো। চাঁদকে মুনির বলে, চাঁদকে আলাদা করে নূরও বলা হয়েছে, কিন্তু চাঁদ স্বভাবত মুনির, অর্থাৎ সে সূর্যের আলোতে আলোকিত। তো তা নিয়ে এসেছিল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা ব্যক্তিকেই আস্বাদন করতে হবে মৃত্যু। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম, আর তোমাদের আর একটা কথা পরিষ্কার যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যা কিছু পাওনা তোমাদের ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে রক্ষা করা হলো আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং প্রবেশ করানো হলো সুন্দর বনভূমিতে, ফাকাদ ফাজ, কেবল সেই সফল হলো। ওয়ামা আল হায়াতুদ দুনিয়া, যেহেতু নয় এই পৃথিবীর জীবনটা, ইল্লা মাতাউল গুরুর, আর কিছুই একটা ধোকার আয়োজন। হ্যাঁ, হলো। এখন কি করবেন, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন সেই চিন্তা করবেন, না এই দুনিয়া দুনিয়া করবেন, আপনাদের ব্যাপার। সূরা হজ 22 নম্বর সূরা, আয়াত 8। ওই কথা একই কথা, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। 7 বলছে ওয়ান্না সাআতা আতিয়াতুন, আর সেই যে নির্ধারিত সময় সেটা কিন্তু আসবে। লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই তাতে। ওয়া আন্না আল্লাহ, আরও এই যে আল্লাহ, ইয়াবআসু মান ফিল কুবুর, পুনরায় জীবিত করে তুলবেন যারা আছে কবরগুলোর মধ্যে, নিশ্চিত। ওয়া মিনান নাস মান ইউজাদিলু, আছে এই মানুষের মধ্যে যারা ঝগড়া করে, বিতর্ক করে, ফিল্লাহ, ব্যাপারে আল্লাহর, বেগাইরে ইলমিন, এখন মানে মানে উইদাউট এনি নলেজ, ইংরেজিতে বলতে কত সুন্দর, এটা বাংলায় বলো দেখি। কোনো অবগতি ছাড়াই লেগে গেল আল্লাহর বিরুদ্ধে কথা বলতে। এই এখনকার যত টেলিভিশনে দেখা যত বুদ্ধিজীবী আছে, কি সুন্দর করে, আমি ইসলামকে মনে করেন পছন্দ নাও তো করতে পারি, বিরাট বুদ্ধিজীবী, রেগুলার টক শোতে, ঝাল শোতে, মিষ্টি শোতে আসতেছেন, কথা বলছেন, মহাসমর হয়ে অহংকার নিয়ে বলছেন। তো এখানে যা হলো যে এখন এই সব নিয়ে মানুষের সামনে আসা হয়েছে। তারপর বলছেন
ওলা ও আচ্ছা, তাহলে কী হলো? ওলা আল না ওয়ামিনান নাস মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান, আর না কোনো পরিচালনা, কোনো ডাইরেকশন, ওয়ালা কিতাবিন মুনির, আর না কোনো কিতাব দিয়ে যেটা আলো দেয়। এখন এই কিতাব আলো, ঠিক সূর্য থেকে চাঁদ যেভাবে আলো নিয়ে আলোকিত হয়, ওইভাবে এখানকার আলো নিয়ে আমাদেরও আলোকিত হওয়ার সুযোগ রয়েছে। কে হবেন সেটা যার যার পছন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সানিয়া আইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, অর্থাৎ তোমার নিজ হাত দিয়ে তুমি যা করছিলে, কথা বুঝছো, ভ্রষ্ট করতে পথ হতে আল্লাহর, লাহু ফিদ দুনিয়া খিজিউন, তো তাদের জন্যই পৃথিবীতে একটা লাঞ্ছনা আছে। হ্যাঁ, খাবো, একটা লাঞ্ছনা আছে। আর ওয়া নুজিকাহু ইয়াউমাল কিয়ামতে, এবং আমি আস্বাদন করাবো যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, হ্যাঁ, আযাবাল হারিক, জ্বলবার যন্ত্রণা, আগুনে পোড়ার যন্ত্রণা। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, ইয়াদাকা, আজকে যে পুড়ছো এটা সেই কারণে যে তোমার হাত যা আগাম পাঠিয়েছিল, তোমার হাত যা আগাম পাঠিয়েছিল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, কারণ আল্লাহ কোনোভাবেই অত্যাচারী নন তার বান্দাদের ব্যাপারে। আর একটা আছে, শেষ হয়ে যাবে নূরের ধারাবাহিকতা। সূরা লোকমান 31-20। ওই একই কথা, আলাম তারাও, কুড়িতে বলছি, তোমরা কি দেখো নি আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, উপযোগী করে দিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু ওই আকাশে আছে, পৃথিবীতে আছে। ওয়া আসবাগা আলাইকুম নিয়ামাহু, এবং একদম পূর্ণ ঢেলে দিয়েছেন তোমাদের উপরে তার করুণা, জাহেরাতান, দৃশ্যমান, ওয়া বাতিনাতান, এবং যা তোমরা দেখতে পাও না। তাহলে আমাদের দেখতে না পারা অস্তিত্বটা এবং আমাদের দেখতে পারা অস্তিত্বটা দুটোই টিকে আছে করুণার উপরে। হ্যাঁ, ওয়ামিনান নাস, এবং আছে মানুষের মধ্যে মান ইউজাদিলু, যারা ঝগড়া করে, ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে, বেগাইরে ইলমিন, উইদাউট এনি নলেজ বা কোনো অবগতি ছাড়াই, ওয়ালা হুদান, আর না সঠিক কোনো পরিচালনা, ওয়ালা কিতাবিন মুনির। এখানে দেখো, এখানে সেই সর্বজনীন কথা, ওয়াইযা কিল আলাহুম, এই সমস্ত লোকদেরকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ভাই মেনে চলো তাই যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ক্বালু, তারা বলে, বল নাত্তাবিউ, আমরা মেনে চলবো, মা ওয়াজাদনা, যা পেয়েছি আমরা, আলাইহে, ওপরে তার, আবা আনা, পূর্বপুরুষদেরকে আমাদের। এখানে সেই সূরা বাকারার মতো, আওয়ালাউ কানা আশ-শাইতান,
আচ্ছা, এমনকি যদি হয়ে থাকে শয়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, ডাকছে তাদেরকে আগুনে পোড়ার দিকে, তবুও কি এটাই মানবে? বাপদাদার দোহাই দেওয়া মানেই শয়তান ডাকছে তাদেরকে আগুনের দিকে। আচ্ছা, ফুরকান, সূরা ফুরকান 25-এর 61। হ্যাঁ, 24-এ গিয়ে আমি 24-এ খুঁজতেছি। হ্যাঁ, তো দেখো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। খেয়াল করো, এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ যে না বলেই পারছি না। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি স্থাপন করেছেন ওই আকাশে অসংখ্য কক্ষপথ, বুরুজ, একেবারে যেটা মানে খুব শক্ত একটা এরিয়া, যেটাকে প্রাসাদ বলে, বুর্জ। তো বুরুজ মানে সেরকম কক্ষপথগুলো, ওটার একটা আকর্ষণ আর বিকর্ষণের মধ্যে এমনভাবে বসানো যে অন্য কিছু সেখানে ঢুকতে পারে না। ওয়া জাআলা ফিহা, এবং স্থাপন করেছেন সেখানে সিরাজান, একটি প্রদীপ, ওয়া কামারান, এবং একটি চাঁদ, মুনির, সেই সিরাজের আলোয় আলোকিত। মুনির ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এইবার এখন আমি কয়েকখানা আয়াত পড়ছি, শুধু মানে আমাদের হওয়ার কি লাগবে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, এবং সেই তিনিই করেছেন রাত এবং দিনকে আবর্তনে, আসে আর যায়। লেমান, এইখানে আসলে তুমি অসহায় বোধ করবা। তিনি রাত আর দিন যদি বলা হয় যে একটা একদম স্পেসিফিক্যালি যদি তো বলা হয় তোমার জন্য আল্লাহ তৈরি করেছেন, তখন কেমন লাগবে? কেমন লাগবে তখন? জাআলা লাকুম জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা। আচ্ছা, কার জন্য করেছেন? যে চাইবে আন ইয়াযাক্কারা। এই আন ইয়াযাক্কারা মানে হলো সে একটু ভেবে দেখবে যে আজকে সারাদিনে সে কি পাঠিয়েছে ওপারের জন্য। সূরা হাশর থেকে যদি রেফারেন্স নেই, কথা ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াল তানজুর, এবং সব সময় দেখতে থাকো, মা কাদ্দামাত লেগাদ, কি পাঠিয়েছো কালকের জন্য। সূরা সফ 14 বা 15 হবে আর কি। ও ইন্নালিল্লাহ 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 ইন্নালিল্লাহ। তাহলে হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। অথবা আজকের দিনে আমি কিছু পাঠাতে পেরেছি, প্রভু আমি কৃতজ্ঞতা আদায় করব। কখন? রাতের বেলা। নমুনা কি? ওয়াইবাদুর রহমান, কারণ বান্দা যারা পরম করুণাময়ের, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে, যারা চলাচল করে এই ভূমির উপরে, হাউনান, খুব নমনীয়ভাবে,
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখনই পাল্লায় পড়ে যায় কোনো মূর্খের, ক্বালু সালামা, ভাই ভালো থাকেন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম, ইয়াবিতুন, এবং তারা যারা কাটিয়ে দেয় রাতকে রাত, সুজ্জাদা ওয়া কিয়ামা, হ্যাঁ, প্রণতি জানাতে, অবনতি জানাতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এটুকু না পড়ে পারা গেল না, এবং তারা বলে, প্রভু রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তোমার উপরে অনিবার্য নরকের যে বরাদ্দ সেইটা সরিয়ে নেবার জন্য প্রার্থনাটা এই পৃথিবীতে। শাইমা ওঠো। কি বুঝলা? ওই কেয়ামতের দিন দাঁড়াবে সকলে, সেদিন কিছু বলার নেই, সেদিন তো রেজাল্ট আউটের দিন। তোমাকে দেখিয়ে দেওয়া হলো, তোমার জন্য রাত আসে দিন আসে, রাত আসে দিন আসে। গত রাত্রে বলো নি, আজকে রাত্রে বলো। এখন প্রত্যেক রাতে একটি করে মরণ, একটি ঘুম, প্রত্যেক দিন একটা জীবন। তো হিসাব করো কয়টা জীবন আর কয়টা মরণ জীবন প্র্যাকটিস করেছো এই জীবনে। এরপরেও কি বুঝলা না? ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, প্রভু সে তো বড় প্রাণান্তকর শাস্তি। এইখানে বসে সে উপলব্ধি করতে পারছে। হ্যাঁ, খুব প্রিয় ছিল এই জায়গাটা, এক সময় নামাজে পড়েছি প্রচুর প্রচুর, কারণ এখানে একটা আশার কথা আছে, সব অপকর্মগুলো পুণ্যে বদলে দেবেন, তাই না? হ্যাঁ, তো ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, প্রভু সে তো বড় ভয়ঙ্কর সামান্য সময় থাকার জন্য এবং স্থায়ীভাবে থাকার জন্য। তো আমি আর এখানে লম্বা করলাম না, কারণ আরেকটু আছে, হলে তাহলে শেষ হয়ে যাবে, সময় কভার করবে। আল আহজাব 33-46। এই জায়গাটা একটু বড় বলে আমি এনেছি তোমাদেরকে এখানে। হুট করে যারা নতুন পড়ছো তাদের বুঝে হয়তো নাও আসতে পারে, কিন্তু সূরা হজ 22 নম্বর সূরা, বলো, যেখানে তোমাদেরকে দেখিয়েছি যে আল্লাহ তাআলা পিয়নের চাকরি দেবেন, বুঝেছো? এটা সাধারণের জন্য, কারণ তার চিঠি তো ফাইনাল করা, এখন শুধু দরকার ডাক পিয়নের। মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে তিনি চিঠিকে কি করে বাস্তবায়িত করতে হয় দেখিয়ে দিয়েছেন, কতবার দেখলাম আমরা। এখন এরপর তার আমলে তো আর লিখিত কিতাব ছিল না, এইটাকে তিনি লিখিয়েছেন মানুষকে দিয়ে। এখন এক ডাক দিয়েছেন, কে আছো এটা পৌঁছে দেবা মানুষের কাছে। ব্যাপারটা খুব সহজ কি না? এখন সেখানে ক্রাইটেরিয়া আছে, সেখানে কি পৌঁছা দেওয়ার যোগ্যতা কি আছে, সেগুলো আমরা পড়েছি অনেকবার। এখানে যেটা দেখাবো, এটা এখন তোমরা শুধু নোট করে নেবা, আমার সব পড়া, বহুবার পড়েছি। আয়াত 35-এ আছে, এই কোরআন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই নূর সাবজেক্টটি যেখান থেকে শুরু করেছিলাম, এর আগে তোমার 24-এর আয়াত 35 থেকে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখান থেকে আমাদের এই নূরের পথযাত্রা শুরু। শেষ করছি আমরা সূরা আহজাবের 35-এ এসে। এইখানে 10টি গুণাগুণ আছে, আমি শুধু আরবি পড়ব, তোমরা খালি দেখে নাও। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত
والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله ذكرا كثير। এই কথাটা মনে রাখবো, والذاكرين الله ذكرا كثير। আদ আল্লাহ লাহুম মাগফিরা, আয়োজন করে রেখেছেন আল্লাহ, তিনি প্রস্তুত আছেন তিনি যে তাদেরকে ক্ষমা করে দেবেন, ও আজরান আযীম, এবং অনেক বড় পুরস্কার দেবেন। এ হলো 35। 36-এ হলো মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন, শোভন নয়, সঙ্গত নয় কোনো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীর জন্য ইযা কাদা আল্লাহ, যখন জানিয়ে দিয়েছেন আল্লাহ, কথা বুঝছো, বা রায় দিয়ে দিয়েছেন আল্লাহ, ওয়া রাসূলুহু অর্থাৎ তার বার্তাবাহক, আমরান কোনো একটা বিষয়, আন ইয়াকুনা লাহুম তারপরেও থেকে যাবে তাদের জন্য, আল খিয়ারা। কোরআন থেকে পড়ে আমি জানতে পারলাম একটি বিষয়ের একটি কথা আমার জানা ছিল না, সেটা আমি জানলাম। যদি আমি জেনে গেলাম যে এই ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন, এরপরে আর আমার নিজের ইচ্ছা সেখানে খাটাবার কোনো অধিকার আমার নাই। এটা হলো বিশ্বাসের লিটমাস টেস্ট। বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ হলো কথাটা। এটা গেল হলো 36-এ। 37 একটা এক্সাম্পল আছে রসুলের বিবাহ সংক্রান্ত ব্যাপারে। এরপরে 38-এ আসো, মা কানা আলা আন্নবী মিন হারাজিন। তো ওই এখন আমি এখান থেকে যেটা ধরেছি সেটা একটু দেখো। তোমরাও সকলেই আমরা কোরআন পড়ি এবং চিন্তা গবেষণা করি। আমি এখান থেকে পাই, যেটা পাই সেটা তোমাদেরকে বললাম, যে এই কথাটা সাবজেক্ট টু মোহাম্মদ নয়। এই সাবজেক্টটা আমি 35 থেকে যে সাবজেক্টটা শুরু করেছি, এটা সাবজেক্ট টু দ্য বিলিভার্স ইন জেনারেল। এই 10টি কোয়ালিটি বা 9টি কোয়ালিটি যদি তোমার মধ্যে হয়, আর তুমি যদি নিজে নিজে টেস্ট করে দেখো যে তুমি আর এখন আল্লাহর কথা জানার পরে আর কোনো ভায়োলেন্স তোমার মধ্যে থাকছে না, নেই, তাহলে তোমার জন্য আর মা কান আল নবিয়িন, তাহলে তুমি এখন আল্লাহর বার্তা পৌঁছাবার যোগ্য হয়েছ। তো ওই এখানে 37-এরই একটা ফিলার হিসেবে দেওয়া হয়েছে মা কানা আলা নবিয়িন মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু। দেখো 37-এর একটা ফিলার, আল্লাহ কোনো কিছু অনিবার্য করে দিলে আল্লাহর বার্তাবাহকের কাজ যে করবে সেটা তার জন্য অসহ্য লাগবে না, অস্বস্তিকর লাগবে না। কথা বুঝছো? সুন্নাতুল্লাহ, এইটা আল্লাহর নিয়ম। কথা বুঝছো? খালাউ মিন কাবলু, চলে এসেছে আগে থেকেই। ওয়াকান আমরুল্লাহে কদরান মাকদুরা, এবং আল্লাহর আদেশ এভাবে, আল্লাহর আদেশ যেটা সেটা তো এরকম এইভাবেই কার্যকর হতে হবে। আল্লাহর আদেশ যেটা সেটা তো কার্যকর হতেই হবে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। এই আসেন, সাধারণে আসলো কি না? এ তো রসুল না, নবীও না, যারা পৌঁছাবে আল্লাহর রিসালাত। খুব সতর্কতার সঙ্গে সকলে দেখো, আমার ভুল থাকলে আমার ভুল ধরিয়ে দাও। আল্লাযীনা, এখানে রসুল না, তারা যারা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, পৌঁছাবে। যে দেখো তাহলে পৌঁছাবার ব্যাপারটা আছে এখানে। পৌঁছাবে যারা বাণী ও বার্তা আল্লাহর, রিসালাত আল্লাহর, যে কথাগুলো আল্লাহ বলেছেন। ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে। মনে আছে সূরা বাকারা 150, ওয়ালা তাখশাহুম ওয়াখশাউনি লিউতিম্মা নি'মাতি আলাইকুম। তাহলে ওয়া ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং যথেষ্ট আল্লাহকেই মনে করে তারা তার জীবনের কাজকর্মের হিসাব কিতাব দিতে। মা কানা মুহাম্মাদুন, ছিল না মোহাম্মদ, আবা আহাদিন মির রিজালিকুম,
পিতা পিতা তোমাদের পুরুষদের কারো, তার মানে বংশধারা নেই। ওয়ালাকিন কিন্তু যেহেতু রাসূলুল্লাহ বার্তাবাহক আল্লাহর, ওয়া খাতামান নবিয়্যিন এবং নবীদের শেষ জন, তাকে দিয়ে দেওয়া হয়েছে জানিয়ে এই আল্লাহর মনোনীত যে মানুষেরা আল্লাহর কথা বলতে পৃথিবীতে যুগে যুগে কালে কালে এসেছে, সেই মানুষেরা আর আসবে না। দ্য সাইন অফ এন্ডিং। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এখন এইখানে লক্ষ্য করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে 10টি গুণের চর্চা যেটা তোমার আয়াত 35 আমরা দেখিয়েছি, তার শেষ যেটা সেইটাকে ধরে বলছে, ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু আল্লাহ যিকরান কাসীরান, স্মরণ করো আল্লাহকে স্মরণ প্রচুর পরিমাণে, সব সময় মনে রাখার চেষ্টা করো। এটা তুমি করে দেখো, পারবা না। বলি সবসময় আল্লাহকে মনে রাখার চেষ্টা করে দেখো, পারবা না। দেখো সাক্ষী নাও, এই যে দেখো যে আল্লাহকে সবসময় মনে রাখে, তাই না? বলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে উযকুরুল্লাহ যিকরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং এই সাব্বাহা ইউসাব্বিহু মানে সেই কথা বলছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে, ওই যে 2 বেলা, এই বুকরাতান ওয়া আসীলা। এবার দেখো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যেটা রসুলের বেলায় আমরা মিলাদ শরীফে পড়ি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, সুর শুরু হয়ে যায়, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া নবী, শুরু হয়ে গেল। তাহলে এখানে কি বলছেন দেখো, যে আমি যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারি 35 অনুযায়ী, 36-এ টেস্ট করে দিলাম যে আমি এখন আর আল্লাহর কথার বাইরে যাই না, এখন এসে আমি 39-এ আমি ইচ্ছা প্রকাশ করলাম যে প্রভু তোমার কথা আমি মানুষের কাছে বলবো, তাহলে আমার কোয়ালিটি লাগবে, আমি আর কাউকে ভয় পাই না। কারণ ওই যে বললাম, আমার সামনে ঈসা, যদি জীবন আমার শুলেও চড়ানো হয় তাহলে আমি ভয় পাই না। সেটা আল্লাহকে দেখাতে হচ্ছে, তিনি আলিমুল গায়েব। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, নিজের জীবনের হিসাব কিতাব দিতে আল্লাহকেই যথেষ্ট মনে করে। মানে কিভাবে একদম সম্পূর্ণ একীভূত হয়ে যায় আল্লাহতে এবং বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লি, কথা বুঝছো, আল্লাহ হুয়াল্লাযী, আচ্ছা, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা তার। এখন সাল্লা ইউসাল্লু কি হলো? কথা বলছে, হে ঈমানদার লোকেরা, তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন, যার কোনো শব্দ এখানে নাই। এখন আমাদের মুরব্বীরা যদি এই অধিকার রাখেন, ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে রহমত বর্ষণ করেন, তাহলে আমি অধিকার রাখি সংযোগ দেবেন তোমাদের উপরে। কারটা ঘনিষ্ঠ হলো? ডিকশনারি দেখো, সল পৌঁছানো, আগুনের প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা, ওয়াও দিয়ে ওয়াসালা, ওয়াসালা পৌঁছানো, কথা বুঝছো, সংযোগ স্থাপন করা, মিলিত হওয়া। এখন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এখন আল্লাহ আর ফেরেশতারা একই সঙ্গে কি কাজটা করতে পারেন? এই মাত্র সূরা হাজে দেখেছি, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, আল্লাহ বাছাই করেন
তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকে, ও আমিনান নাস, মানে মানুষের মধ্যে থেকে যে মানুষটা বাছাই করা, তার কাছে যে বার্তা নিয়ে তিনি পাঠাবেন সে ফেরেশতারাও বাছাই করা হলো। এখন যিনি বার্তাবাহকের কাজটা করবেন সে আল্লাহর মনোনীত হতে হবে। এখন যদি মনোনীত হয়ে যায়, যদি আল্লাহকে ঘুষ টুস দিয়ে মোটামুটি মনোনয়নটা সে আদায় করতে পারে, আল্লাহ তো ঘুষ খায়, খায় না? টাকা দাও আল্লাহ খাবে, ওই যে মানুষকে দিতে বলবেন আল্লাহ। কারদান হাসানান দেও, কত টাকা দেবা, খুঁজে 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 দুস্থ মানুষের কাছে পৌঁছে দাও। ওইটাই তো আল্লাহ ঘুষ বলেছেন। আমি ওইভাবে ঘুষ নেই, আমি নিজে তো পাক, আমি তো আর হাত দিয়ে নেই না, ওই ওদের দিয়ে নেই আমি। তাহলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু, এই কথাটা একটু বুঝতে চেষ্টা করো। তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে এবং ফেরেশতারা, এই কথাটা বুঝছো কি না? আমি কিন্তু সূরা হজ প্রত্যেকটা আয়াতের রেফারেন্স আমি দিয়েছি। কি জন্যে? লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই হলো এতদিন নূরের যে চেষ্টা আমরা করেছি তার সর্বশেষ পর্যায়ে। বুঝতে পারলাম? এখনো আমরা বিশ্বাস এনেছি বলে যদি মনে করে থাকি, অন্ধকার থেকে বের হতে পারিনি। কারণ অন্ধকার থেকে বের করেন বিশ্বাসীদেরকে তিনি। সূরা বাকারায় দেখে এসেছি, আল্লাহু ওয়ালিয়্যু আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা তাকে বিশ্বাস করে, তার প্রতি বিশ্বাস আনে। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তিনি বের করেন তাদেরকে বিচিত্র অন্ধকার থেকে আলোতে। বিচিত্র কত রকমের অন্ধকার। তো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। এই ক্ষেত্রে তিনি হয়েছেন বিশ্বাসীদের প্রতি অত্যন্ত দয়ালু। তোমরা কেউ এগিয়ে আসবা আমার বার্তা পৌঁছে দিতে, তাহলে আমি সংযোগ দেব। ওই সেই 143 সূরা বাকারা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। সূরা হজ আয়াত 75, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তো এইখানে সে সংযোগটা তো পেলা, তাহিয়াতুহুম বিসালাম, এটা পরকালের কথা বলা হচ্ছে, কিন্তু আমি পড়ছি অন্য কারণে। ইয়াউমা ইয়ালকাউনাহু সালামুন, তে যারা আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছে এই যে পৃথিবীর জীবনে, তাদেরকে যখন মোলাকাত হবে আল্লাহর সাথে, যখন দেখা হবে, তাদের জন্য সম্বোধন হবে সালাম, নিরাপত্তার বারতা। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীম, এবং তিনি আয়োজন রেখেছেন তাদের জন্য অনেক সম্মানিত পুরস্কার। ইয়া আইয়ুহান নবী, এইখানে আসলেই আমরা সরে যাই রসুলের কাছে। কিন্তু আমি তোমাদেরকে অন্তত 100 বার পড়ে দেখতে অনুরোধ করব, 35 থেকে নিয়ে সূরা আহজাবের এই পর্যন্ত। অর্থাৎ এখন যে যোগ্য হয়েছ আমার কথা বলার, সেই তো নবী হলো। এখন এইখানে একটা কথা, ইন্না আরসালনাকা, এখন এইখানে লেখা তোমাকে পাঠিয়েছি, আর আমি যদি বলি পাঠাবো, ডাক্তার পার্থক্যটা বুঝতে পেরেছ? পাঠিয়েছি না, এখন তো বান্দাদের মধ্যে থেকে, বিশ্বাসীদের মধ্যে থেকে প্রস্তুত হলো। এখনো তুমি ফাসবের কথা বুঝছো, ইন্না লিল্লাহি, পরিষ্কার আল্লাহর এক্সপ্রেসিভ ওয়াদা। অর্থাৎ তুমি তৈরি হয়ে থাকো, কোথায় তোমাকে বলাবে সেটা আল্লাহ জানেন। ইন্না আরসালনাকা, আমরা পাঠাবো তোমাকে, শাহেদান, একজন সাক্ষীদাতা। তো কি সাক্ষীদাতা? এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করে বসো, ভাই আপনি বড় বড় তো পটর পটর করেন, লেকচার দেন, আপনি কি মানেন? আমার উত্তর কি হবে?
আপনি তো বললেন আমাদেরকে এত কিছু, কোরআন থেকে বললেন, আপনি কি মেনে চলেন? তো একটা সাক্ষী তোমাদেরকে দেই, যদি আমি না মেনে চলতাম তাহলে আমাকে দিয়ে আল্লাহ বলাতেন না। পরিষ্কার, কিছুতেই আমি এটা চেষ্টা করলেও বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া নাযীরান। তাহলে কি হলো? আমি একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। আর নবী সম্বোধন করা হয়েছে, তুমি তো আমার কথাই বলবে। ওয়া দাইয়ান ইলাল্লাহ, এবং একজন আহ্বানকারী আল্লাহর দিকে, বিইজনিহি, সম্মতিক্রমে তার। তুমি ইয়েস কার্ড পেয়ে গেছো। গো অন, বলো। এরপরে সেই শেষ কথা, নূরের সর্বশেষ, ওয়া সিরাজান মুনীরা। কারণ এখন তুমি এমন একটা প্রদীপ, সিরাজ মানে প্রদীপ, এখন তুমি এমন একটা প্রদীপ যেটা অন্য আলোতে আলোকিত, এই আলোতে আলোকিত। ও আলো তোমার নয়, আমার দেওয়া আলো। আলহামদুলিল্লাহ। আর এখানে আমার উপরে বিধিনিষেধ কি আছে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কোনো কথা মেনে নেবে না যারা কোরআনের বিরোধিতা করবে এবং কোরআন মানে বলে দাবি করে অথচ মানে না। ওয়াদ্দা আযাহুম, একদম দাপটের সঙ্গে তুমি বলে যাও, কোনো ভয় পেও না তাদের কোনো নির্যাতন কষ্টের। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, নির্ভর করে। দেখো যে এখন কাকে বলছেন এটা রসুলের উপরে ঠেলে দেওয়ার কোনো মানে নেই। তো ওয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং যথেষ্ট আল্লাহই তোমাকে দেখাশোনা করে রাখা। তো আলহামদুলিল্লাহ আমরা পারলাম শেষ পর্যন্ত। আল্লাহর নূর এই সাবজেক্টটা ভাই মেহেদির জন্য, তার একটা বিশাল জগৎ আছে, তাই সেই ভাইদেরকেও সালাম এবং আমাদের